জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আইন শৃঙ্খলা বাহিনীর মোট ৮ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণহত্যা, গুম এবং সরাসরি নির্যাতনে জড়িত থাকার অভিযোগ তুলেছে রাষ্ট্রপক্ষ। আগামী ১ মাসের মধ্যে এ বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা পতিত শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ৮ কর্মকর্তাকে সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আলাদা দুটি প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা হয়। প্রথম প্রিজন ভ্যানে আসেন মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার এএসপি আবদুল্লাহ হিল কাফি, সাভারের এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশানের ওসি মাজহারুল ইসলাম ও যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান। অপর প্রিজন ভ্যানে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। বেলা 11:15টার দিকে বসে আদালত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে গণহত্যার জড়িত থাকার অভিযোগের তদন্ত পৃথকভাবে আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাবেক আইজিপির নেতৃত্বে পুলিশ বাহিনীর হত্যাযজ্ঞের চিত্রও তুলে ধরেন তিনি। চৌধুরী আব্দুল্লাল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আসামিদের মধ্যে অধিকাংশই ছিল নীরব। এজলাসে কান্নায় ভেঙে পড়েন গুলশানের সাবেক ওসি মাজহারুল ইসলাম। তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান পুলিশের নির্দেশনা অমান্য করে বারবার হাত নেড়ে নিজেকে নির্দোষ দাবি করেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এদিন আদালতে সব আসামির পক্ষে ছিলেন আইনজীবী। তবে আইনজীবী নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তারা বক্তব্য উপস্থাপন করতে পারেননি। যা নিয়ে প্রশ্ন তোলেন জিয়াউল হাসানের আইনজীবী। দরখাস্তে আমরা যেটি আবেদন করেছি সেটি এখন বলা উচিত না, যেহেতু এটা আমরা এখনো প্লেস করিনি। উনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই, হ্যাঁ, আয়নাঘর নেই। আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস সময় দেয় আদালত। 19 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন সহ তাদের আবারও ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।